আলোচ্য বিষয় মুনকিরিন হাদিস বা হাদিস অস্বীকারীদের ইতিহাস। আজকে আমরা জানব যে কখন থেকে হাদিস অস্বীকারীদের উদ্ভব ঘটেছে, আধুনিক যুগে কিভাবে হাদিস অস্বীকার করছে, আর কেউ যদি হাদিস অস্বীকার করে শুধু কোরআন মেনে চলতে চায়, অথবা যারা বর্তমান সময়ে নিজেকে আহলে কোরআন বলে দাবি করে, যারা বলে যে আমি আহলে কোরআন এবং আহলে হাদিস দুইটাই, তো এই যে তারা অপযুক্তি দিচ্ছে এবং তাদের পক্ষে মানুষকে কনভার্ট করার জন্য কি যুক্তি অথবা কোরআনের আয়াতগুলোকে অপব্যাখ্যা অথবা যুক্তির চোরাবালি দিয়ে মানুষের ঈমান হরণ করার চেষ্টা করছে, এই বিষয়গুলো সামনে রেখে সংক্ষিপ্ত আলোচনার চেষ্টা করবে ইনশাআল্লাহ। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আজকের আলোচনাটি হয়তো কারো কারো কাছে নতুন মনে হতে পারে, ভিন্ন মনে হতে পারে, কিন্তু বর্তমান বৈশ্বিক পরিস্থিতি, এমনকি আপনাদের শরীয়তপুর এবং মাদারীপুরের পরিস্থিতি পর্যালোচনা করে আমি যেটা মনে করেছি যে এই বিষয়গুলো জানা প্রত্যেকের উপর জরুরি। কারণ আমরা যারা দ্বীনের কথা বলি, যারা দাওয়াতি কাজ করি, তাদের কিছু দায়িত্ব থেকে যায় সমসাময়িক বিষয়গুলো মানুষকে জানানো। কারণ আল্লাহ তার রাসূলকে লক্ষ্য করে বলছেন, ওয়াযাক্কির, আপনি মানুষকে উপদেশ দেন, ফাইন্না যিকরা তানফাল মুমিনিন, যারা মুমিন রয়েছে, ঈমানদার রয়েছে, এই জিকিরে উপদেশ আশা করা যায় তাদের কাজে আসবে বলে সুবহানাল্লাহ। সূরা জারিয়াত 51 নম্বর সূরার 55 নম্বর আয়াত। এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী হাদিসে বলছেন, আদ-দীনুন নাসিহা, দিন হচ্ছে নাসিহাতের নাম, উপদেশের নাম। এখানে আমরা যারা আছি আমরা সবাই তো জানি সালাত আদায় করতে হয়, জানি না? কে না জানে যে সুদ খাওয়া হারাম, কে না জানে জিনা করা হারাম, কে না জানে মিথ্যা বলা হারাম? সবাই জানি কি জানি না? এরপরে ইমাম সাহেবরা, খতিব সাহেবরা কেন বলে? আল্লাহ বলে দিয়েছেন, ফাযাক্কির, আপনি তাদের নাসিহা করার, মনে করিয়ে দেন, স্মরণ করিয়ে দেন, ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, যারা মুমিন রয়েছে, ঈমানদার রয়েছে, তাদের এই উপদেশ, এই নাসিহা আশা করা যায় কাজে আসবে বলে সুবহানাল্লাহ। তো রাসূল একটু আগে যে হাদিসটা বলছে, এই হাদিস রাসূল বলছে আদ-দীনুন নাসিহা, দিন হচ্ছে নাসিহাতের নাম। তার মানে ইসলামের অপর একটা নাম হচ্ছে নাসিহা, উপদেশ দেওয়া। তো সাহাবীরা জিজ্ঞেস করছে, আল্লাহ রাসূলের নাসিহা কার জন্য? তো রাসূল বলছে নাসিহা সাহাবীদের জন্য, তাবেঈদের জন্য, মুমিনদের জন্য, যারা দিন বুঝতে চায় তাদের সবার জন্য এই দ্বীনের মধ্যে নাসিহা রয়েছে বলে সুবহানাল্লাহ। তো যেহেতু আমরা আপনাদের দ্বীনী ভাই, আর আপনারা চেষ্টা করেন যে হকটা মেনে চলা, এমনকি আমাকে আপনাকে যারা কনভার্ট করার চেষ্টা করছে, বিভ্রান্তি করার চেষ্টা করছে, তারা হক বলেই কিন্তু বিভ্রান্তি করার চেষ্টা করছে। আজকে সমাজে দেখেন, কেউ নিজেকে চরমনায়, আট্রসি, মাইজ ভান্ডারি, ফুল ভান্ডারি, কাদিয়ানি, জাবরসি ইত্যাদি ইত্যাদি আকীদার লোক বলছে। সবাই নিজেকে হক বলে কি বলেন? কেউ কি আমাকে বলে যে আমি বাতিল? যে আট্রসি ও কি বলে আমি বাতিল, যে কাদিয়ানি ও কি বলে আমি বাতিল, যে শিয়া সে কি বলে আমি বাতিল। শিয়া তোরা মুসলমানই না, এরপরে বলে যে শিয়া মুসলিম। তার মানে নাম দিয়েছে মুসলিম, আবার নাম দিয়েছে হিজবুত তাওহীদ। আসলে কি ওদের মধ্যে তাওহীদ আছে? আমি বলি ওরা হচ্ছে হিজবুত শয়তান, মানে শয়তানের দূষণ। নাম দিয়েছে আহলে কোরআন, আসলেই কি ওদের মধ্যে কোরআন আছে নাকি কোরআনের অপব্যাখ্যা করে? মানে কেউ কেউ আছে নিজেকে আহলে কোরআন। মূলত আজকের আলোচ্য বিষয় মুনকিরিন হাদিস, মানে হাদিস অস্বীকারী। তো হাদিস অস্বীকারীদের কথা বলতে যে শব্দটা বেশি ব্যবহার করব সেটা হচ্ছে আহলে কোরআন। কোন শব্দ? আহলে কোরআন। তো ওরা বলতে পারে যে আহলে কোরআন তো কোরআনের পরিভাষায়, জি বুখারীতে আছে, যারা কোরআন মানে, বুঝে, গবেষণা করে, প্রচার প্রসার করে, তারা হচ্ছে আহলে কোরআন, মানে কোরআনের ধারক বাহক। কিন্তু ওরা কোরআনের ধারক বাহক না হয়ে কোরআন অপব্যাখ্যা করে মানুষকে পথভ্রষ্ট করে ওই নামটা দিয়েছে।
অনেকের নাম আছে যে উজ্জ্বল, কালো কুচকুচে, তার নাম উজ্জ্বল। তো নাম দেখে কি সে আসলে উজ্জ্বল হয়ে গেছে? আছেন? তো অনেকের নাম আছে একটা, কিন্তু কাজে বা বৈশিষ্ট্য তার মধ্যে। ওই যে রাজশাহী নাম, ওখানে কি এখন রাজা আসে? কোন রাজাধিরাজ আছে নাকি? হ্যাঁ, ওই যে ঢাকায় মগের বাজার আছে, তো ওখানে কি মগরা এসে বসবাস শুরু করেছে? এলিফ্যান্ট রোড আছে, ওখানে কি হাতিরা বসবাস করে? না। এই যে শরীয়তপুর আপনার জেলা, তো এই জেলা সবাই কি শরীয়ত মানে? তার মানে নামে মূলত মানুষের কাজে পরিচয়, যদিও নামে মানুষের বাহ্যিক কিছু পরিচয় বহন করে, কিন্তু তারা এই নামের মাধ্যমে মানুষকে পথভ্রষ্ট করছে। ওরা আপনাকে যুক্তি দিবে যে এরা হচ্ছে আহলে হাদিস, ওরা হাদিস মানে, আর আমি আহলে কোরআন এবং আহলে হাদিস। তার মানে কোরআন এবং হাদিস দুইটাকে আলাদা করে ও বলছে আমি আহলে কোরআন মানে আমি কোরআনও মানি, আহলে হাদিস আমি হাদিস মানি, মানে আমি দুইটা মানি। মানে আপনি যখন বলবেন আমি আহলে হাদিস, তখন ও বলবে আমি এক ধাপ এগিয়ে, আমি আহলে হাদিস এবং আহলে কোরআন। তাহলে মূলত আহলে কোরআন মানে কারা? যারা কোরআন বুঝে, মানে, প্রচার এবং প্রসার করে। একটু আগেই বলেছি, যদিও নাম হিজবুত তাওহীদ, আসলে ওদের মধ্যে তাওহীদ, যদিও ওরা নাম দিয়েছে আহলে কোরআন, এই নামের অন্তরালে ওরা হাদিসকে বিকৃতি করেছে, হাদিসের অবব্যাখ্যা করেছে, হাদিসকে অস্বীকার করেছে। আলোচনা শুরুতেই বলে দিই, কোরআনে 24টা আয়াতে হাদিস শব্দ উল্লেখ আছে। কতগুলো? আজকের আলোচনায় কেউ ঘুমানোর চেষ্টা করবেন না, যদি ঘুম আসে বাইরে যে অজু করে আসবে। কয়টা সূরাতে হাদিস শব্দ উল্লেখ আছে? 24। এর মধ্যে 14টা সূরাতে আল্লাহ কোরআনকে হাদিস বলে উল্লেখ করেছে। কয়টাতে? 14টা। এর মধ্যে শুরুতে আমি যে আয়াতটা পড়েছি, সূরা জুমার 39 নং সূরা 23 নং আয়াতে আল্লাহ বলছেন, আল্লাহু নাযালা আহসানাল হাদিস, নিশ্চয় আল্লাহ উত্তম হাদিস নাযিল করেছে। আল্লাহ কি বলল? উত্তম হাদিস। আল্লাহু নাযালা আহসানাল হাদিস, আল্লাহ উত্তম হাদিস নাযিল করেছে। আর ওরা বলছে যে আমরা আহলে কোরআন, আমরা কোরআন মানি, অথবা বলে আমরা কোরআনও মানি, হাদিসও মানি না। ওরা এই কথার মাধ্যমে কোরআনের বিভিন্ন আয়াতের তাফসীর মন গড়া করবে। ওরা বলবে, যুক্তি দিবে যে কোরআন তো আল্লাহর পক্ষ থেকে এসেছে, এটার কি কোনো পরিবর্তন হয়েছে? রফিক ভাই একটা কোরআন নিয়ে এসে এখানে একটু রেখে দেন। আচ্ছা, কোরআনের কোনো জের জবর অক্ষরে কোনো পরিবর্তন হয়েছে? কিয়ামত পর্যন্ত হবে না। কিন্তু ওরা বলছে হাদিস, এর মধ্যে জাল আছে, জয়ীব আছে, মাউদু আছে, হাসান আছে, মুতাওয়াতির আছে, হাসান লি গায়রি, সহিহ লি গায়রি, হাসান লি জাতিহি, এইভাবে হাদিস অসংখ্য প্রকার আছে। তো হাদিসের মধ্যে যেহেতু প্রকার আছে, আমরা হাদিস মানব না। বলে কি বলেন? বল। আচ্ছা, আমরা এখানে যারা আছি সবাই তো বাজারে কম বেশি যাই না? কারণ আমি যে পাঞ্জাবিটা কিনেছি পড়েছি, এই পাঞ্জাবিটা আপনি ধরলেন, বলছেন যে আমি শহীদুল্লাহ হুজুরের মতো একটা পাঞ্জাবি কিনবো, সুন্দর পাঞ্জাবিটা দেখতে, কালো পাঞ্জাবি কিনবো। তো দোকানে গিয়েছেন, এক দোকানে জিজ্ঞেস করছেন, কাপড়টা একটু মোটা, দাম চাচ্ছে 2000 টাকা, আরেক দোকান দাম চাচ্ছে 500, আরেক দোকান দাম চাচ্ছে 2500। এইবার বলছে দৌড়, পাঞ্জাবি কিনবো না, জীবনে পাঞ্জাবি পরবো না, এটা বলে চলে এসছেন নাকি? অথবা আপনি কিনতে গেছেন চাউল, তো মোটা চাউল আছে, চিকন চাউল আছে, এক এক দোকানদার এক এক দাম চায়, ভ্যারাইটিস রকমের দাম চাউল আছে। তা আপনি কি বলছেন আজকে চাউলও কিনবো না, রান্নাও করবো না, খাবো না? এরকম ঘটেছে নাকি? তো দুনিয়ার ক্ষেত্রে আপনি চাউলের ভ্যারাইটিস প্রকার আছে, ওটা আপনি কিনে নিয়ে আসেন। পাঞ্জাবি জামা কাপড় কিনতে গেলে যাচাই বাছাই করে কিনে, আর শরীয়তের ব্যাপারে বলছেন জাল জয়ীব মাউজু সহিহ আছে, অতএব আমরা এগুলো মানতে যাব। যেহেতু যাচাই বাছাই করতে আমাদের জ্ঞান লাগবে, জ্ঞান না, অতএব ওদিকে যাবও না, কোরআনে যা আছে তাই মানব। বলে কি বলে? যুক্তি দিবে আপনাকে, তখন আপনি দেখবেন যে না, কথা তো ঠিক, কোরআনের তো কোনো পরিবর্তন নাই। তো হাদিস এক হুজুর বলে এইটা সহিহ, আরেক হুজুর বলে এইটা সহিহ, আরেক হুজুর বলে এই হাদিস নাই। তো হাদিস মানলে তো অনেক ঝামেলা। তো ইমাম বুখারী রেখেছে রাসূলের মৃত্যুর প্রায় 200 থেকে 250 বছর। মুসলিম আরো পরে, এরপর আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে হিব্বান, মুয়াত্তা, ইমাম মালিক, কত কিতাব এসেছে, এগুলো তো মানুষ সংকলন করেছে। তো এর মধ্যে ইমাম বুখারীর নিজের কোনো কথা ঢুকাই না, তার নিশ্চয়তা কোথায়? মানে আপনাকে এইভাবে যুক্তি দিন।
যে ইমাম বুখারী 16 বছরে যে বুখারী লিখেছে 7,500 হাদিস, এর মধ্যে মোট 4,000 হাদিসকে তাকরার সহ প্রায় 7,600-র উপরে উল্লেখ করেছে। ইমাম বুখারী নিজের কথায় ঢুকায় নাই, তার যুক্তি প্রমাণ করে বলতে পারেন। ইমাম বুখারী তো নিজের কথাও ঢুকাতে পারে, ইমাম মুসলিম তো নিজের কথাও ঢুকাতে পারে, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে হিব্বান নিজের কথাও ঢুকাতে পারে। যেহেতু সন্দেহ আছে, অতএব এদিকে যাবই, তাহলে আমি কুরআনই মানব, হাদিস মানব, এরকম যুক্তি দিই। আমি বলি যে একজন মানুষের এই দুইটা চোখ যেরকম, আপনি যদি এমন হয় যে ডান চোখের দাম বেশি, বাম চোখের দাম কম, এরকম কি? শরীয়তের মানদণ্ড দুইটা, কোরআন এবং হাদিস, এই দুইটা আপনার দুই চোখের মতো। এক চোখ না থাকলে তো আরেক চোখ দেখা যায়, কিন্তু শরীয়তে কোরআন না থাকলে হাদিস অচল, হাদিস না থাকলে কোরআন অচল, একটা ছাড়া আরেকটা সচল না। কারণ যেই রাসূল যেই মুখ দিয়ে কোরআন বলেছে, ওই রাসূল ওই মুখ দিয়ে তো হাদিস বলেছে, আপনি কিভাবে হাদিসকে অস্বীকার করতে পারেন? যে রাসূল সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাক্কাকে বলেছে 20 থেকে 26 নম্বর আয়াত, রাসূল আপনি যদি নিজের পক্ষ থেকে কিছু বলেন, আপনার কণ্ঠনালীকে আঁকড়ে ধরুন। এইবার আপনি কি বলবেন? তার মানে রাসূল নিজের পক্ষ থেকে কিছু বলতেন না। রাসূল বলেছে ফরজ যাকাতুল ফিতর সামিন তা, তোমাদের উপর এক্সট্রা যাকাতুল ফিতর ফরজ করেছে। তার মানে রাসূল নিজে বলেছে। রাসূলের টাকা পয়সা কম ছিল তো ফিতরার টাকা রাসূল খেতেন। এমন কি রাসূলের নিজের পক্ষ থেকে বলার ক্ষমতা? আমি তাই বলবো যে হয়তো কোন হাদিস বা কোন আয়াতের সাথে আকৃত করতে পারে, নিজের পক্ষে নেওয়ার জন্য যে কোনো কারণে হয়তো করতে পারে, আমি তো মানুষ। কিন্তু রাসূল কি এমনটা করেছে? রাসূল বিদায় হজ্জের দিন কি বলেছে? সিলসিলা সহিহা 27 নম্বর হাদিস, আমি কি তোমাদের মাঝে দায়িত্ব পৌঁছাতে বলেছি? তখন রাসূলের সাহাবীরা বলছে, জি রাসূল, আপনি আপনার দায়িত্ব যথাযথ পৌঁছে। তো রাসূল যদি নিজের পক্ষ থেকে বলতেন, সাহাবীরা বলতো, রাসূল আপনি নিজের পক্ষ থেকে হাদিসগুলো বলেছেন, এগুলো তুলে নেন, শুধু কোরআনের কথা বলেন, আমরা কোরআন শুনি, কি বলতেন না? সূরা হাশর 59 নম্বর সূরা 7 নম্বর আয়াত, আল্লাহ বলছেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, তোমাদের রাসূল যা দিয়েছে তোমরা তা গ্রহণ করো, ওমা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল যা থেকে নিষেধ করেছে তা থেকে দূরে থাকো, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, জেনে রাখো ইন্নাল্লাহু শাদীদুল ইকাব, আল্লাহ শাস্তি দেন অত্যন্ত কঠোর। এখানে কার অনুসরণের কথা আছে? আহলে কুরআন তথাকথিত যারা, ওদের অনুসরণ, ওদের অনুসরণ কার কথা? আল্লাহ রাসূলের কথা। ওরা এবার চট করে বলবে যে এই আয়াতটা তো যুদ্ধের যে ফায়, যুদ্ধের সম্পদ অথবা যুদ্ধের সাথে রিলেটেড, যুক্তি দিবে যে আয়াত, আগের আয়াত এবং আয়াতের আগে পিছে যুদ্ধের বিভিন্ন কথা বলা আছে, তো যুদ্ধের সাথে রিলেটেড, অন্য সময় এই আয়াতটা রিলেটেড না। একজন শিক্ষক বলল যে সব সময় ভালো কথা বলবা, মানুষকে সালাম দিবা, ছোটদের স্নেহ করবা, বড়দের সম্মান করবা, এই কথাটা শুধু ক্লাস টাইমের জন্য প্রযোজ্য না, সারা জীবনের জন্য? তো রাসূলের কথা শুধু যুদ্ধের ক্ষেত্রে প্রযোজ্য নাকি সারা জীবনের জন্য? এটাই যদি হতো, তাহলে আহলে কোরআন যারা আছে, অথবা আমরা 7 ভাগে কোরবানি ইখতিলাফ রয়েছে, এরপরেও সেটা সফরে বিধান এসেছে, কিন্তু এটা নিয়ে মুহাদ্দিসদের মত যে কেউ করতে পারে, তবে উত্তর একা একাই করে। তো ওরা কি তাহলে বলবে এই আয়াতগুলো, এই হাদিসগুলো শুধু সফরের সাথে খাস? অথবা আরো স্পষ্ট করি, সূরা মাইদা 5 নম্বর সূরা 6 নম্বর আয়াত, 5 এবং 6 নম্বর আয়াত, তায়াম্মুমের যে আয়াত নাজিল হয়েছে কোন সময়? সফরে। তো তায়াম্মুম কি শুধু সফরেই করি আমরা, না সফরমুখী উভয় অবস্থায় করি? বলেন, সফরমুখী উভয় করি নাকি শুধু সফর অবস্থায় করি? তো শরীয়তের বিধান এমনই যদি হতো, যদি শুধু সফরের সাথে সম্পৃক্ত, মুকিমের সাথে সম্পৃক্ত, তাহলে আপনি শরীয়তের কোন বিধান মেনে চলবেন?
আপনি যদি বলেন যে সালাতের বিধান মুকিম অবস্থায় নাজিল হয়েছে, তাহলে মুসাফির বলবে যে না, আমি তো সফরে আছি, আমি পড়বো কেন, ওটা তো মুকিমদের জন্য প্রযোজ্য। কি তাহলে শরীয়তের বিধান যে আয়াতের কথা আল্লাহ যেভাবে বুঝেছে, রাসূল যেভাবে বুঝেছে, ঠিক আমাকে আপনাকে ওইভাবে বুঝতে হবে। মুস্তাদরাকে হাকিমে একটা হাদিস রয়েছে যে এই যারা তথাকথিত মুনকিরিন হাদিস বা আহলে কোরআন, এদের সূচনা কই থেকে হল, এরা কোথায় থেকে এসেছে? আল মুজামুল কাবীরের 369 নম্বর হাদিস এবং মুস্তাদরাকে হাকিমের 372 নম্বর হাদিস। হাসান বলছেন যে ইমরান ইবনে হুসাইন নামক একজন সাহাবী, তিনি রাসূলের হাদিস বর্ণনা করছে। তো একজন লোক এসে বলছে, হে ইমরান ইবনে হুসাইন, তুমি এই হাদিস পড়তে আমাকে কোরআন থেকে পড়ে শোনাও। আস্তাগফিরুল্লাহ। রাসূলের যুগে একজন সাহাবীকে আর একজন লোক এসে কি বলছে? কোরআন থেকে শোনাও, হাদিস আমাকে শোনাতে হবে। এইবার দেখেন, তিনি বলছে ঠিক আছে, আমি যদি তোমাকে শুধু কোরআনের কথাগুলো শোনাই, আল্লাহ তো যাকাত ফরজ করেছে, তাহলে যাকাত কতটুকু দিব, উটের যাকাত কিভাবে দিব, ছাগলের যাকাত কিভাবে দিব, এইটা তুমি বর্ণনা করো। এইবার এই লোক বলছে যে ইমরান ইবনে হুসাইন, আপনি আমাকে বাঁচিয়েছেন। তারপরে দেখেন, রাসূলের যুগে কিছু লোকের এই মাইন্ড ছিল যে শুধু কোরআন মানবো, হাদিস আমাদের মানতে হবে। তখন কি বললেন? যখন তিনি তাকে প্রমাণ দিলেন, তখন সে চুপ হয়ে গেল। ওরা আরেকটা কথা বলবে যে কোরআন তো আবু বকর ওমর ওসমানের সময় সংকলন করা হয়েছে, তো হাদিস কেন তারা সংকলন করলেন? বলে কি বলে? তা আল্লাহ কি সব সাহাবীকে সব মুজিজা দেয়? সব নবীকে সব মুজিজা দিয়েছে? ইউসুফ আলাইহিস সালামকে যত সৌন্দর্য দিয়েছে, অন্য নবীকে এত দিয়েছে? দাউদ আলাইহিস সালামকে আল্লাহ যে মুজিজা দিয়েছে, অন্য নবীকে এত দিয়েছে? অথবা লুকমান হাকিমকে আল্লাহ যে মর্যাদা দিয়েছে একজন সৎকার ব্যক্তিকে, অন্য মানুষকে দিয়েছে? সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ যে মর্যাদা দিয়েছে, পশু পাখির কথা বুঝতো, অন্য নবী বুঝতো? এখন যদি কেউ বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন নবী, যে ওই সুলাইমান আলাইহিস সালামের মতো ছিল না, ইউসুফ আলাইহিস সালামের মতো ছিল না, তাহলে কি আপনি পাগল বলবেন নাকি সুস্থ বলবেন? মানে এর মস্তিষ্কে সমস্যা আছে। আল্লাহ যদি সবাইকে এক করে বানাতেন, তাহলে তার নবী রাসূলের প্রয়োজন ছিল, সবাই তো ভালো ছিল। এক একটা সাহাবীকে আল্লাহ এক এক বিষয়ের উপর প্রাধান্য দিয়েছে। আবু বকর দানে সবার উপরে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জজবা, ঈমানি শক্তি, কাফের মুরতাদদের দিকে ঈমানের জজবা অপ্রতিদ্বন্দ্বী ছিল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের মাঠে বীর দর্পে যুদ্ধ করেছে। এক এক সাহাবীকে আল্লাহ এক একটা মুজিজা দিয়েছে। ওরা এবার বলবে যে আবু বকর ওমর ওসমান কেন লিখলো না, হাদিস লিখলো না কেন, কোরআন কেন লিখলো? ওরা দলিল দিবে সহিহ মুসলিমের 300 নম্বর হাদিস, যেখানে আল্লাহ রাসূল বলছে যে লা তাকতুবানি হাদিস, তোমরা আমার পক্ষ থেকে হাদিস লিখো না। ওরা বলবে যে তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো হাদিস লিখতে নিষেধ করেছে, আমরা কেন হাদিস লিখব? দেখেন, এই হাদিসটা ওরা কিন্তু পরিপূর্ণ উল্লেখ করবে না। ওদের বলবেন যে আগে পিছেরটা উল্লেখ করো। আবু সাঈদ খুদরি উল্লেখ করেছে হাদিস। এই হাদিসের ব্যাখ্যায় 3004 নম্বর হাদিস। এই হাদিসের প্রথম অংশ বলার পরে শেষ অংশে বলছে বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটা প্রচারণা না থাকলেও প্রচার করো। ওয়া হাদিসু আন বানি ইসরাঈল আলা হারাজ, বানি ইসরাঈলের যে কাহিনী রয়েছে এগুলো প্রচার করো। মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়াদু মাকআদাহু মিনান নার, যে ব্যক্তি আমার হাদিস প্রচার করতে যে নিজের ইচ্ছা মতো কিছু বলল, সে যেন তার থাকার স্থান কোথায় করে দিল? তা আগের অংশ বললো, পরের অংশ কই যাবে? পরের অংশ তো আসলে হাদিস বর্ণনা করতে বললো, বরং যারা বর্ণনা করতে যায় ইচ্ছা মতো বলে, ওদের স্থান কোথায়? তো রাসূল এই হাদিসে হাদিস বর্ণনা করতে বলেছে কি বলেন? আরো প্রমাণ দেয় তিরমিজির হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাজ্জাশীর কাছে চিঠি লিখেছিল, হাদিস লিখেছিল কেউ লেখে নাই? সালাত আদায় করো, যাকাত দাও, ইসলাম মানো। তো রাসূল নিজে সাহাবীদের হাদিস লিখতে বলেছে কি বলেনি? এই আবু শামা একজন সাহাবী এসে বলছে, আল্লাহর রাসূল আপনি একটু আমাকে আপনার খুতবাগুলো লিখে দেন তো। তো রাসূল এবার সাহাবীদেরকে বলছে ঠিক আছে, তোমরা আবু শামাকে খুতবা লিখে দাও। যে হাদিসটা রয়েছে বুখারী 2434 নম্বর হাদিস।
এছাড়াও ইয়ামানে যখন বাদশাদের কাছে তিনি ফরমান জারি করেছিল, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বিভিন্ন খলিফার কাছে চিঠি লেখা দিয়েছিল, বিসমিল্লাহির রহমানির রহিম লিখে কি বলেছিল, যে যাদের যাকাত ফরজ হয়েছে তারা যাকাত দিয়ে দাও। জিনা কি করতে হবে, চুরি করলে কি করতে হবে, বিধানগুলো লিখে দিয়েছে কি দেয় নাই? তো আবু বকর, ওমর, উসমান হাদিস লিখেছে কি লেখেন? স্পষ্ট বুখারীতে রয়েছে, তিরমিজিতে রয়েছে। তার মানে ওরা পড়ে না, অথবা পড়লেও সেগুলা নিজেদের বিপক্ষে যায় বিধান ওরা অনুসরণ করে না। দেখেন ওরা কি বলেছে, যে হাদিস লিখতে রাসূল নিষেধ করেছে, বাস পুরো হাদিসটা পড়ো, রাসূল কি জন্য নিষেধ করেছে, কি বলেছে। এছাড়াও স্পষ্ট যে রাসূল নিজে হাদিস লিখতে বলেছে, সাহাবীরা লিখেছে, তার প্রমাণ পেয়ে গেলাম। তো তার মানে রাসূলের যুগে হাদিস লেখা হতো কি হতো না? এছাড়াও তখনকার যুগে এই ইসলামটা সংরক্ষণ করার সবচেয়ে বড় যে মাধ্যম ছিল সেটা হচ্ছে মুখস্থ বিদ্যা। কারণ সাহাবীদের এতটাই মুখস্থ বিদ্যা ছিল, একবার শুনলে কারো মুখস্থ হতো, কারো দুইবার, কারো তিনবার। এই জন্য তাদের সময় এতটা লেখার প্রয়োজন হয়। তো কোরআন তো সংকলন হলো রাসূলের মৃত্যুর পর। তা আমি যদি এবার প্রশ্ন দিল, আস্তাগফিরুল্লাহ, মাফ করো, মানে ওদের কথার পরিপ্রেক্ষিতে, যে কোরআনের মধ্যে তো আবু বকর, ওমর, উসমান নিজের কথাও ঢুকাতে পারে, কারণ রাসূলের যুগে কি পরিপূর্ণ কোরআন লেখা ছিল? মুখস্থ ছিল। কেউ যদি এই যুক্তিটা তোলে, তাহলে এটা কি মানে ওরা যেরকম বলেছে রাসূলের কথার মধ্যে মানুষের কথা ঢুকাতে পারে, ঠিক কেউ যদি আবার উল্টা প্রশ্ন করে যে আবু বকর, ওমর, উসমান নিজেরা কিছু ঢুকাই নাই, সেটা কই থেকে বুঝবে? নাস্তিকরা যে কথাটা বলে যে কোরআনের মধ্যে তা উসমান নিজেও ঢুকাতে পারে, বলে কি বলে? ওদের তো এই জ্ঞান নাই যে পৃথিবীর কেউ কোরআনের মধ্যে কিছু ঢুকাতে পারবে। তার মানে সাহাবীদের যুগে থেকে হাদিস এবং কোরআন উভয়টা, বিশেষ করে ইয়ামামার যুদ্ধে যখন 70-এর অধিক সাহাবী মারা গেল, সাহাবী যাদের হাফিজে কোরআন, তখন আবু বকর, ওমর তারা পরামর্শ করে দেখলো যে না, কোরআনের হেরফেল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, এই জন্য কোরআন সংকলন করলে, নির্দেশ দিলেন সব কোরআনকে একত্রিত করে তারা লিখে ফেলে। তার আরেকটা প্রমাণ দিবে যে ঠিক আছে, তো ওমর কেন হাদিস লিখতে নিষেধ করেছে? ওমর কেন হাদিস লিখতে নিষেধ করেছে? তো ওমর রাষ্ট্রীয়ভাবে হাদিস লিখতে নিষেধ করেছিল, ব্যক্তিগতভাবে হাদিস লিখতে নিষেধ করেন না, বরং তার যুগে সাহাবীরা হাদিস লিখতো, লিখে সংকলন করত। তিনি লেখার অনুমোদন দিয়েছে, কিন্তু রাষ্ট্রীয়ভাবে তিনি এই জন্য হাদিস লেখে নাই যে সবেমাত্র কোরআন সংকলন করা হয়েছে, বা বিভিন্ন বিষয় তিনি খেয়াল করে রাষ্ট্রীয়ভাবে তখন হাদিস লেখার ফরমান দেন। তো আগের হাদিসগুলো থেকে কি বুঝলাম, যে আবু বকর, ওমর, উসমানের যুগেও হাদিস লেখা হয়েছে। আর কোরআনকে আগে এই জন্য লেখা হয়েছে যে হাফিজে কোরআন গুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে, এই জন্য মূলত কোরআনকে সংকলন করা হয়েছে। দেখেন যে আয়াতটা পড়েছিলাম প্রথমে সূরা জুমার 23 নম্বর আয়াতে, যেখানে আল্লাহ বলছেন যে আল্লাহু নাযালা আহসানাল হাদিস, আল্লাহ উত্তম হাদিস নাযিল করেছে। এই আয়াতে আল্লাহ বলছেন যে এই কোরআনের মাধ্যমে ইয়াহদি বিহি মাইয়াশা ওয়া ইদিল্লু বিহি মাইয়াশা ওয়া ইদিল্লু আল্লাহ, আল্লাহ এই কোরআন দিয়ে কিছু মানুষকে হিদায়াত করে, এই কোরআন দিয়ে আল্লাহ কিছু মানুষকে পথভ্রষ্ট, মানে এই কোরআনকে যারা সঠিকভাবে বুঝবে আল্লাহ তাদের কি করবে? হিদায়াত দিবে। আর কোরআন যারা নিজের মতো বোঝার চেষ্টা করবে, এই কোরআন দিয়ে আল্লাহ তাদের পথভ্রষ্ট করে দিবে। বুঝতে পেরেছেন? কোরআন মানতে যে অনেকে যে তাফসিরে কাশাফি, আরবি ভাষায় যতগুলো তাফসির আছে তার মধ্যে এই তাফসিরে কাশাফি লেখককে বলা হয় জারুল্লাহ জামাকশাহী, মানে আল্লাহর প্রতিবেশী বলা, মানে এত উচ্চ মানের সাহিত্য। তাফসির জালালাইন প্রত্যেকটা মাদ্রাসায় পড়ানো, আমরাও পড়েছি, যদিও তার আকীদা শিয়া আকীদা ছিল, অথবা বিভিন্ন আকীদার মধ্যে ভ্রান্ত আকীদা ছিল। এরপরে আমরা কেন পড়েছি? সাহিত্য বা আরবি ভাষা শেখার জন্য, বিশ্লেষণের জন্য। দেখেন এত সুন্দর উচ্চমানের তাফসীর লিখেছে, এরপরেও পথভ্রষ্ট হয়েছে। তার মানে কোরআন পড়লে, লিখলে অথবা প্রচার প্রসার করলে যে আল্লাহ সবাইকে হেদায়েত করেন, বিষয়টি এমন, বরং এই কোরআনকে দিয়ে আল্লাহ কাউকে পথভ্রষ্ট করে, কাউকে যাকে আল্লাহ খাস করে ভালোবাসে তাকে হেদায়েত করে। কারণ আমরা একজন কবি বা সাহিত্যের নাম শুনেছি, যার নাম হচ্ছে ডক্টর আবু তহা, অন্ধ ছিল, আরবি সাহিত্যিক, যে মুনকিরিন হাদিস ছিল, হাদিসকে অস্বীকার করেছে। এরপরে
আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের যে প্রতিষ্ঠাতা, তিনিও মুনকিরিন হাদিস ছিল। এছাড়া সৈয়দ রেজা রাজি, যে মিশর থেকে একটা পত্রিকা বের করতে আল মানার, এই পত্রিকার সম্পাদক ছিলেন, তিনিও হাদিস অস্বীকারী ছিলেন। পরবর্তীতে তিনি তার রায় বা মত থেকে ফিরে এসেছেন। এইভাবে যুগে যুগে রাসূলের যুগে থেকে শুরু করে বিভিন্ন সময় বিভিন্ন মুনকিরিন হাদিস বা হাদিস অস্বীকারী এসেছে। বর্তমান যুগেও হাদিস অস্বীকারী আছে, যাদের আপনারা অনেকেই চেনেন। দুই একজনের নাম না বললেই নয়। বিশেষ করে আমরা অনেকে ডাক্তার মতিউর রহমানের নাম শুনেছি, এছাড়া মুজাম্মেল হক, এছাড়া আমাদের সালাফি মানহাজের প্রচার এবং প্রসার করতে একজন যে মাযহাবী দিকে সহিহ আকীদা এসেছিল, যার নাম হচ্ছে মুরাদ বিন আমজাদ। দেখেন কুরআনকে পরিত্যাগ করলে তাদের আচার ব্যবহার কথাবার্তা কেমন যা পরিবর্তন হয়, আপনি এদের খেয়াল করে দেখবেন। এই মুরাদ বিন আমজাদ, আল্লাহ তাকে হেদায়েত করুন, এর দিকে খেয়াল করবেন যে তার যে চলাচল, বিহেভ, কথাবার্তা, পোশাক আশাক দেখে তাকে ফাসেক ফাজের ছাড়া কিছু মনে হয়। এইভাবে আপনাদের আশেপাশে অনেকেই আছে হয়তো, যারা বিভিন্ন কোরআন হাদিসের অপব্যাখ্যা করে চোরাবালি দিয়ে আপনাদের ধোঁকা দেওয়ার চেষ্টা করে। বিশেষ করে দেখেন, যদি শুধুমাত্র আমরা কুরআনকে মেনে চলি, ওরা কোরআন থেকে দলিল দিবে। সূরা আনআমে আল্লাহ বলছেন যে নিশ্চয় আল্লাহ কোরআনের মধ্যে কোনো কিছু উল্লেখ করতে বাদ দেয়নি। তো এর অর্থ কি? কেউ যদি বলে যে কোরআনের মধ্যে আমি ফ্যান তৈরি করব, বিমান তৈরি করব, রাস্তাঘাট তৈরি করবো, এটা কোথায় আছে? মোবাইল তৈরি করব, কোথায় আছে? আদম আলাইহিস সালামকে আল্লাহ সবকিছু শিক্ষা দিয়েছে, এইটা আল্লাহ বাকারাতে বলেছে। এর অর্থ কি? আল্লাহ যে কিছু উল্লেখ করতে বাদ দেয়নি, এর অর্থ কি? মানে একজন মানুষের জন্য শরীয়তের বেসিক মূল যে বিষয়গুলো আল্লাহ প্রত্যেকটা জিনিসে এখানে সারাংশ বলে দিয়েছে। আর এই আয়াতের ব্যাখ্যায় আপনি তাফসীর ইবনে কাসির সহ অন্যান্য তাফসীরে পড়বেন যে আল্লাহ রাব্বুল আলামিন সেই লাওহে মাহফুজে সবকিছুর ব্যাখ্যা দিয়ে দিয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে দুনিয়াতে ধারাবাহিকভাবে দিয়ে দিয়েছে বলে আলহামদুলিল্লাহ। এবার আসি, ওরা যে শুধুমাত্র কোরআন মেনে চলতে চায়, যে হাদিস মানবে না। আরেকটা কথা বলি, যে ওরা কি মানবে? শুধু কোরআন মানবে, হাদিস। তো ওরাই কিন্তু আবার হাদিস দিয়ে প্রমাণ দিবে যে আল্লাহ হাদিসে হাদিস লিখতে নিষেধ করে। তো তোরা তো হাদিস মানিস না, আবার হাদিস থেকে রেফারেন্স দিচ্ছিস কেন? বিষয়টা এমন না। তো ওরা তো হাদিসই মানে না, ওদের সাথে কথা হবে কোরআন দিয়ে, হাদিস দিয়ে তো ওদের সাথে কথা নেই। তা হাদিসই যেহেতু মানো না, তো পুরো হাদিস দিয়ে আবার রেফারেন্স কেন দিচ্ছ যে হাদিসে রাসূল হাদিস লিখতে নিষেধ করেছে? তোমার তো এই রায়, এই কথা আমরা শুনবো না। তুমি কোরআন দিয়ে প্রমাণ করো যে রাসূল বা আল্লাহ বলেছে হাদিস লিখতে নিষেধ। কোরআন দিয়ে প্রমাণ করতে হবে, হাদিস দিয়ে তো আমরা শুনবো না, কারণ আমরা তো হাদিস মানি, আর তুমি তো মুনকিরিন হাদিস, হাদিস অস্বীকার। অথবা এই মুনকিরিন হাদিসরা ওরা বলে না আমরা হাদিস মানি, তবে কোনগুলো যেগুলো ওদের পক্ষে, ওদের নিজের মন মস্তিষ্ক প্রসূ হবে, সেগুলো ওরা মেনে চলবে। আস্তাগফিরুল্লাহ। দেখেন, যদি শুধু কোরআন মেনে চলি, হাদিস না মানি, আচ্ছা তার আগে আমরা জানি যে এই যে হাদিসগুলো, এগুলো কি রাসূল নিজের পক্ষ থেকে বলতেন? নিজস্ব কথা? সূরা নাজম 53 নম্বর সূরা 3 এবং 4 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া, রাসূল নিজের পক্ষ থেকে কিছুই বলেন না, ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, আল্লাহ তার প্রতি যা ওহী করে তিনি তাই বলেন। এবার বলেন, রাসূল যে কথাগুলো বলতেন সেটা নিজের পক্ষ থেকে বলতেন? তো রাসূল কোরআনের বাইরে যে কথাগুলো বলেছে, এগুলোকে ওহী নাকি রাসূলের নিজের বাপদাদার কথা, নিজের কথা? ওহী। ওহীকে দুই ভাগে ভাগ করা হয়, কয় ভাগ? ওহী মাতলু, ওহী গায়রে মাতলু। আমরা যারা জেনারেল শিক্ষিত আছি তারা জানি, ইংরেজিতে জানি ডাইরেক্ট স্পিচ আর ইনডাইরেক্ট স্পিচ। ডাইরেক্ট স্পিচ কি? বক্তার কথাকে হুবহু উল্লেখ করা, আর ইনডাইরেক্ট স্পিচ কি? বক্তার ভাব, বক্তার কথাটা নিজের মতো প্রকাশ করা, কিন্তু মূল ভাবটা ঠিক রাখা। বুঝতে পেরেছেন? যেরকম রফিক ভাই বলল যে শহীদুল্লাহ ভাই আজকে আপনি আমাদের জন্য দোয়া করবেন, তা আপনি বলছেন যে রফিক ভাই বলেছেন শহীদুল্লাহ ভাই আজকে আমাদের জন্য দোয়া করে, হুবহু কথা ইনভাইটেড কমার মধ্যে উল্লেখ করেছে। আর আপনি বললেন যে রফিক ভাই বলেছে যে শহীদুল্লাহ ভাই আপনি এই মসজিদের যারা মুসল্লি আছে তাদের জন্য দোয়া করেন। কথা দুইটা একই না ভিন্ন?
কথা একই, কিন্তু একটা সরাসরি বলা হলো আর একটা নিজের ভাষায় বলা হলো। ঠিক হাদিস হচ্ছে ওহিয় বাইরে মাত্র, মানে আল্লাহর পক্ষ থেকে রাসূল যেটা অন্তরে ইলহাম করেছে এইটা রাসূল নিজের ভাষায় বলেছে। বুঝতে পেরেছে? আচ্ছা দেখেন, যদি আমরা শুধু কোরআন মানতে যাই, হাদিস না মানি, সূরা মাইদা 3 নম্বর সূরা 5 নম্বর সূরা 3 নম্বর আয়াত আল্লাহ বলছেন হুররিমাত আলাইকুম মাইতাতাতু ওয়াদ-দাম। আল্লাহ বলছেন নিশ্চয় আমি মৃত প্রাণী এবং তার রক্ত হারাম করেছি। কি বলেছে? মাছ যখন খায়, মাছ তাজা থাকে না জীবিত থাকে? গরু ছাগল যখন জবাই করা হয় তখন জীবিত থাকে না মৃত থাকে? ওরা কি জীবিত গরুর গোশত কেটে কেটে সঙ্গে সঙ্গে খায়? অথবা কথার কথা ধরলাম ওইটা জবাই করেছে, ওটা জীবিত ছিল জবাই করেছে। তো মাছ তো মৃত, ওরা খায় কি খায় না? খায় কি খায়? তো কোরআনে কোথায় আছে মৃত মাছ খাওয়া জায়েজ? আছে? কিয়ামত পর্যন্ত ওকে বলে দিলাম কোরআন থেকে প্রমাণ করুন যে মৃত মাছ খাওয়া জায়েজ আছে। কোরআন থেকে প্রমাণ করুন, আছে নাকি? কোরআনে তো আল্লাহ বলে দিয়েছে মৃত প্রাণী হারাম, মৃত প্রাণী হারাম। তো মাছ খাওয়া জায়েজ এটা কোথায় আছে? কে বলেছে? রাসূল বলে দিয়েছে হাদিসে। এরপরে দাম মানে রক্ত হারাম। তো আমরা যখন মাছ খাই, মাছের কলিজা এটা পুরোটাই রক্ত কি রক্ত না? অথবা ফোকরা যেটা, এটা রক্ত কি রক্ত না? অথবা আপনি গরুর গোশত খাচ্ছেন, তার মধ্যে রক্ত থাকে কি থাকে? রক্ত থাকে না। তো তাহলে আপনি মরা প্রাণী, মৃত প্রাণীর রক্ত কেন খাচ্ছেন? তাহলে ওদের মাছ গোশত খাওয়া বাদ দিয়ে দিতে হবে। কি বাদ দিয়ে দেয় নাকি ওরা? আহলে কোরআন যারা আছে এরা কি মাছ গোশত কিছুই খায় না? খায় নাকি? তো যদি খায় তাহলে কোরআন দিয়ে দেখাতে হবে যে মরা মাছ খাওয়া জায়েজ, মরা মাছের কলিজা জায়েজ, গরু ছাগলের গোশত জায়েজ, গরু ছাগলের কলিজা জায়েজ। এটা কোরআন দিয়ে প্রমাণ করতে হবে। প্রমাণ করতে পারবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে মাজাহ 3314 নম্বর হাদিসে বলেছে 2 রকমের মৃত প্রাণী খাওয়া জায়েজ আর 2 ধরনের রক্ত খাওয়া জায়েজ। মৃত প্রাণীর একটা হচ্ছে মাছ আর একটা হচ্ছে ডিগডি পোকা। ডিগডি পোকাটাকে, এটা হচ্ছে অনেকটা ফড়িং এর মতো, ফড়িং এর মতো দেখতে, সৌদি আরবে পাওয়া যায়, তারা এগুলো খায়, ওই ফড়িং এর মতো কিছুটা এই জাতীয়। আর রক্ত জাতীয় কি? সেটা হচ্ছে কলিজা আর হৃৎপিণ্ড, এই দুইটা খাওয়া জায়েজ। তো এটা কি কোরআনে বলেছে আল্লাহ না হাদিসে? এছাড়া আজকে কি জুমার দিন না শুক্রবার? শুক্রবার আসলে বলা উচিত না। এই যে 7 দিনের নাম, এগুলো তো সব রোমক দেব দেবতার নাম অনুযায়ী। এই যে অন্তত জুমার দিনকে জুমার দিনই বলবেন, শুক্রবার বলবেন ইয়াউমুল জুমা। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমারের 11 নম্বর আয়াতে বলছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদাররা, ইদা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমা, যেদিন জুমার দিন যখন তোমাদের সালাতের জন্য ডাকা হয়, ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর জিকিরের দিকে চলে আসো, ওয়াদারুল বাই, এবং তোমাদের ক্রয় বিক্রয় বাদ দিয়ে দাও, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা জানতে এর মধ্যে কত কল্যাণ রয়েছে তাহলে কতই না ভালো হতো। তাহলে জুমার দিন ক্রয় বিক্রয় কি করা হয়েছে? আচ্ছা কি বললো? জুমার দিন যখন মানুষকে সালাতের জন্য আহ্বান করা হবে, কি করা হবে? জুমার সালাত তো আমরা পড়ি সূর্য যখন একটু ঢলে যায় এই সময়। তো কোরআনে কোন জায়গায় আছে জুমার সালাত? আমি যদি সকাল 10টায় পড়ি, আজকে আমি জুমার সালাত 10টায় পড়বো, আহলে কোরআনরা প্রমাণ করতে পারবে 10টায় জুমার সালাত পড়া যাবে না? কোরআন দিয়ে, এই কোরআন দিয়ে ওরা প্রমাণ করতে পারবে যে সকাল 10টায় জুমার সালাত পড়া যাবে না। অথবা আমি যদি মাগরিবের পরে জুমার সালাত পড়ি, এই কোরআন দিয়ে প্রমাণ করতে পারবে মাগরিব পর জুমার সালাত পড়া যাবে না। যদি আসর পর জুমার সালাত আদায় করে কোরআন দিয়ে প্রমাণ করতে পারবে, ওর হিম্মত আছে, ওর দলিল আছে। তো জুমার সালাতের জন্য কিভাবে ডাকবো আর কোন সময় তাহলে ক্রয় বিক্রয় হারাম হয়েছে? তাহলে কি জুমার দিন সারা দিনই আমাদের জন্য ব্যবসা বাণিজ্য হারাম? জুমার সালাতের জন্য কিভাবে ডাকবো? কি বলে ডাকবো? মানুষকে কি বলে ডাকবো? আসো আসো জুমার দিকে আসো, এই বলে ডাকবো নাকি হাই আলাস সালাহ বলে ডাকবো, না কি বলে ডাকবো, নাকি এই আয়াতটা পড়ে ডাকবো? কখন ডাকবো? কখন ব্যবসা বাণিজ্য বাদ দিয়ে দেবো? কখন খাওয়া দাওয়া বাদ দিয়ে? এই জুমার সালাতের আজান হয়ে গেলে দুনিয়ার সব কাজ হারাম, জুমার সালাত বাদ। বিশেষ করে যারা অসুস্থ আছে অথবা মুসাফির আছে, মহিলা আছে, তারা বাদছে। তার মানে কি পুরো জুমার দিন সব কাজ কর্মই হারাম, সব ব্যবসায় হারাম, তাও জুমার সালাত কখন করবে?
এই কোরআন দিয়ে প্রমাণ করার মতো আর হিম্মত আর শক্তি প্রমাণ আছে? তো জুমার সালাত কখন পড়বে এর প্রমাণ কই থেকে নিতে হবে? হাদিস থেকে। এরপর চোরের বিধান, চোর চুরি করলে কি করে দিতে হয়? হাত কাটতে হয়। সূরা মাইদা 5 নম্বর সূরা 38 নম্বর আয়াত, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাক্তাউ আইদিয়াহুমা, চোর এবং চুন্নির হাত কেটে কি করে দিতে হবে? হাত কেটে দিতে। তো কথার কথা আমি খুতবা দেওয়ার আগে 13,000 টাকার মোবাইল রেখে দিয়েছে, একজন চুরি করলো, অথবা আমার হাত থেকে এই টিস্যুটা পড়ে গেল, টিস্যুটা খুব আমার জরুরি ছিল, তো এই টিস্যুটা আমাকে না বলে নিয়ে গেছে মানে কি? চুরি করেছে। না বলে নিয়ে গেছে মানে কি? চুরি করেছে। তো অথবা কথার কথা ধরেন আমার এই নোটটা আছে, নোটের দাম তো 10 টাকা, এইটা নিয়ে চলে গেল একটু না বলে, মানে ও তো চুরি করলো। এখন এই টিস্যু চুরি করলেও হাত কেটে দিতে হবে? এই 13,000 টাকা আমার মোবাইল নিয়ে গেলে হাত চুরি করতে কেটে দিতে হবে না? কতটুকু চুরি করলে হাত কাটবে বলেন? মানে যারা পরিমাণ কিছু চুরি করলে কি ওর হাত কেটে দিতে হবে? হাত কেটে দিতে হবে। ধরেন আমি পকেটের মধ্যে আমার আছে একটা আদা বক্স আছে, তো ওখান থেকে সামান্য একটা আদা পড়ে গেল, না বলে খেলেন মানে তো চুরি করলেন। তো সামান্য 10 পয়সার আদা চুরি করে খাইলেন, তাহলে কি আপনাকে হাত কেটে দিতে হবে? নাকি 100 কোটি টাকা চুরি করলে হাত কাটতে হবে? কোনটা? তো কতটুকু চুরি করলে হাত কাটতে হবে? হাতের কতটুকু কাটবো? এখান থেকে, এখান থেকে, না এটুকু কাটবো? কতটুকু? কতটুকু? কতটুকু হাত কাটতে হবে? কোরআন দিয়ে প্রমাণ করতে হবে। কতটুকু চুরি করলে হাত কাটতে হবে? কোরআন দিয়ে প্রমাণ করতে হবে। ক্ষমতা আছে? তো তাহলে চোরের বিধান কই থেকে নিতে হবে? হাত কাটার বিধান কই থেকে নিতে হবে? হাদিস থেকে। তো আহলে কোরআন ওরা যে অপব্যাখ্যা করছে, মানুষকে কোরআন হাদিস নিয়ে বিভ্রান্তি করার চেষ্টা করছে, তার মানে নিজের জালে ওরা নিজেরা আটকে যাচ্ছে। এছাড়াও সূরা তাওবা 108 নম্বর আয়াত আল্লাহ বলছে, আল মাসজিদু উসিসা আলা তাকওয়া, এই মসজিদটা তাকওয়ার উপর প্রতিষ্ঠিত। এখন যদি রফিক ভাই বলে অথবা আব্দুল মালিক ভাই বলে যে আমাদের মুসমার মসজিদটা, এই মসজিদটাই আল্লাহ বুঝিয়েছে উসিসা আলা তাকওয়া, তাকওয়া দ্বারা এই মসজিদকে বুঝিয়েছে, যেহেতু আমরা তাকওয়ার উপর প্রতিষ্ঠিত করেছি, তো কুরআন দিয়ে প্রমাণ করতে পারবে যে আব্দুল মালিক ভাইয়ের কথা ভুল? প্রমাণ করতে পারবে? এই মসজিদ দ্বারা তো মসজিদে নববী বুঝিয়েছে, এটা কোরআনে আছে না হাদিসে আছে? তো যার যার মতো নিজের ইচ্ছা মতো যদি আমি বলি যে এই আয়াত দিয়ে আমার মসজিদে বুঝিয়েছে, তো কোরআন দিয়ে প্রমাণ করতে পারবে যে না এই মসজিদ না, মসজিদে নববী? প্রমাণ করতে পারবে? আচ্ছা, যারা আহলে কোরআন আছে ওরা তো সালাতও পড়ে না? ভিডিও দেখলাম, সামনে একজন ইমাম, পিছনে 2 জন মুসল্লি। ইমাম সামনে দাঁড়াচ্ছে, মুসল্লি পিছনে দাঁড়াচ্ছে। তা আমি যদি বলি যে মুসল্লি পিছনে রেখে ইমামকে পিছনে রেখে মুসল্লিকে সামনে রাখবো, ও কোরআন দিয়ে হারাম প্রমাণ করতে পারবে? পারবে? মানে ওদের যে সালাতের ভিডিও দেখলাম ওইটাই বলছে যে তোমরা যে সালাত আদায় করো তোমাদের ইমাম সামনে মুসল্লি পিছনে, আমরা তো আসলে হাদিস মানি, এই জন্য আমরা ইমাম সামনে মুসল্লি পিছনে। তো তোমরা তো কোরআন মানে, কোরআন দিয়ে দেখাও যে ইমামকে সামনে থাকতে হবে, মুসল্লি পিছনে থাকতে হবে। কোরআন দিয়ে দেখাও। দেখাতে পারবে? আল্লাহ তো বলছে ওয়ারকাউ ওয়াসজুদ, রুকু এবং সিজদা করো। আগে যদি আমি সিজদা করি, ভুল এটাও প্রমাণ করতে পারবে? তো সিজদাটা আমি কিভাবে করব? সিজদা করতে যা শুধু কপাল ঠেকাবো, হাঁটুটা উপর দিকে উঠিয়ে রাখবো, নাকি নাক ঠেকাবো, হাত ঠেকাবো, নাকি হাত কুকুরের মতো মাটিতে লাগাবো? কোনটা? কিভাবে সিজদা করবো? রুকু কিভাবে করবো? এইভাবে করবো নাকি নিতম্ব উপরে তুলবো? কিভাবে আমি রুকু করবো? ও কোরআন দিয়ে প্রমাণ করতে পারবে? ওরাও দেখবেন যে সালাম দেয়, সালামু আলাইকুম। ওই যে আমি কয়েকদিন আগে সম্ভবত এই মসজিদে মনে জুমা পড়ানোর পরে মাদারীপুর গিয়েছিলাম, ওই লেক পার্কে ঘুরতে গেছিলাম একটা কাজে। তো ওইখানে আমি রুটি খাচ্ছি, একজন এসে বলছে যে হুজুর ইসলামটা কেমন যেন মনে হয়। কেমন? তো আগেকার ইসলাম একরকম। আমি বললাম আগেকার মানুষ অনেক ভুল ভ্রান্তি করতো, আমি মনে করেছি হয়তো কুসংস্কারের কথা বল। তো আচ্ছা হুজুর, এই যে আমরা যে সালাম দেই কোরআনে কি আছে? তো বললাম হ্যাঁ আছে। বললাম কোথায় আছে? তো তখন বুঝলাম যে কুচ কালা হয়, ডাল কুচ কালা হয়, মানে এর মধ্যে কোনো সমস্যা আছে। তো আমি বললাম ঠিক আছে আপনিই বলেন। সূরা মারিয়ামে সালামুন আলাইকুম, যে ইসলামের দাওয়াত দিলে, ইসলাম না মেনে চললে সালাম দিয়ে চলে আসো।
তো ওরা তো একটু আগে বলেছিল যে ওমা আতাকুম রাসূল ফাখুযু, ওইটা তো জিহাদের মাঠের সাথে। তো এইটা আবার বলছে যে সালামুন আলাইকুম, তো যাদের দিনের দাওয়াত দেওয়া হলো না মানলে সালাম দিয়ে চলে আসো। তা আমি যদি বলি ওইটা ওই যুগের সাথে সম্পৃক্ত, এই সালাম আবার এখন নিয়ে আসলা কেন? কি ওদের কথা তো ওইটা ছিল জিহাদের সাথে, তো ওদের যুক্তিতে হয়তো তাহলে এইটা তো ওই যুগের সাথে, এই যুগে তো আর আসবে। তো বললাম কি আছে সালামুন আলাইকুম, কি আছে সালাম দাও। তা এর মানে কি সালামুন আলাইকুম এইটাই বলতে হবে? আল্লাহ তো কোরআনে সালাম দিতে বলেছে, আর রাসূল সালাম কিভাবে দিতে হবে এটা বলে দিয়েছে। এছাড়াও আরো কিছু দলিল বা দিতে চাইলো, আমার সময় না থাকার কারণে সংক্ষেপে তার সাথে কথা বলে চলে আসলাম। তার মানে দেখেন ওরা কুরআন আয়াতের অথবা তাফসীর গুলো অপব্যাখ্যা করে নিজেদের পক্ষে নেওয়ার চেষ্টা করছে। এইভাবে ওরা কুরআন এবং হাদিসের অসংখ্য বিধানকে লঙ্ঘন করেছে। এই যে ওরা যখন ইসলাম গ্রহণ করবে, কালেমা শাহাদাত পড়বে না, কালেমা শাহাদাত কিভাবে পড়বে, কখন পড়বে? কুরআন স্পষ্ট দেওয়া আছে, কুরআনে আছে ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, এরকম আছে। তো কি বলে মুসলমান হতে হবে, কতটুকু কালেমা বলতে হবে? অথবা কোরআনে তো আছে যে যারা মুরতাদ, ইসলামকে ত্যাগ করবে, রাসূলকে ত্যাগ করবে, এদের তো হত্যার বিধান কোরআন স্পষ্ট নাই, হাদিস স্পষ্ট আছে। আমি অবাক হলাম যে এই তো এক সপ্তাহ আগে একটা ভিডিও দেখলাম যে কিছুদিন আগে আব্বাসের সাথে একজন, ওই যে সাইদ খান, ওর দেখলাম যে এই আব্বাসের সাথে ধরা পড়ার পরে একটা লাইভ ভিডিও যেখানে নিজুম মজুমদার নামের একজন নাস্তিক আছে, আসাদ নূর নামের একজন নাস্তিক প্লাস ওইখানেও আছে। তো এইবার আসাদ নূর জিজ্ঞেস করছে কোরআনে যে আয়াত আছে মুরতাদদের হত্যা করা, এইটা সম্পর্কে আপনার কি ধারণা, আপনি কি বিশ্বাস করেন মুরতাদদের হত্যা করতে হবে? তখন বলছে না না, এটা আমি বিশ্বাস করি না, মুরতাদকে যদি হত্যাই করি তাহলে তাওবা করার সময় কোথায়? আস্তাগফিরুল্লাহ। চিন্তা করে তাহলে দেখেন নাস্তিক আর ওদের মাঝে কোনো পার্থক্য বা ফারেক আছে? পার্থক্য আছে। মানে ডিবেটে হেরে গেল বা যাই হোক যেইভাবে হেরে যাওয়ার পর লাইভে আসে নাস্তিকদের সাথে, মুসলমানদের সাথে ওদের বনিবনা হয় না। তাহলে ওদের লাইন, রাস্তা অথবা ওদের ভিত্তি কোন পর্যন্ত চলে গেছে চিন্তা করে। যদিও কোরআনের কথা বলছে যে কোরআনই মানি, যদিও বলছে যে আমরা মুসলিম, যদিও কেউ কেউ দাঁড়িয়ে রাখে, এরপরেও আসলে ওদের যে সুদূরপ্রসারী পরিকল্পনা করে মুসলমানদের কোন দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে চিন্তা করে। তো এই জন্য সতর্ক, সাবধান। এছাড়াও ওরা আরো যুক্তি দিবে, বুখারীর একটা হাদিস আছে, যে হাদিসটা ওরা বলবেন যে এটা যুক্তির সাথে মানায় না। সেটা কি? যে রাসূলের পরবর্তীতে বনি ইসরাইলের একটা বানর আর একটা বানরের সাথে জেনা করেছে। কি করেছে? জেনা করেছে। তো ওই স্বামী বানরটা বুঝতে পেরেছে যে না, আমার স্ত্রী তো আর একজনের সাথে মিলন করেছে। এইবার অন্য অন্য বানরকে যখন জানিয়ে দিয়েছে, সব বানর পাথর মেরে 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 ফেলেছে। স্পষ্ট বুখারীতে হাদিস রয়েছে। তোরা বলছে না, ইমাম বুখারী কি একটা হাদিস উল্লেখ করেছে যে এইভাবে কি বানরের কথা উল্লেখ করা যায়, বানরকে কি হত্যা করা যায়, কি বল? অথচ কোরআনেই তো রয়েছে সূরা হজ্জ, যেখানে আদম আলাইহিস সালামের সন্তান হাবিল যখন কাবিলকে হত্যা করলো, আল্লাহ কি নিয়ে আসলো? এক কাক আর এক কাককে হত্যা করে কি করলো? কাকের কথা আল্লাহ কোরআনে নিয়ে আসলো, ওইটা তোমার চোখে পড়ে না, আর বানরের কথা হাদিসে নিয়ে এসেছে, এইটা তোমার চোখে বাজে। বুখারীর হাদিস। মুসা আলাইহিস সালাম কে ওই যুগের লোকেরা মনে করেছে, কওমের লোকেরা, যে মুসা তো কোনো সময় উলঙ্গ হয় না। মানে ওই যুগের লোকে উলঙ্গ হয়ে গোসল করতো, উলঙ্গ হয়ে চলতো, যেরকম আমেরিকা, ব্রিটেনের মেয়েরা যেগুলো করে, ইসরায়েলে যারা করে, একেবারে সমকামিতা, ট্রান্সজেন্ডার, ছেলে মেয়ে একাকার উলঙ্গ হয়ে আছে, ব্যাস সেম। তো মুসা আলাইহিস সালাম এরকম কখনো করতেন। ওরা মনে করেছে এর মনে কোনো সমস্যা আছে। দেখেন না, মানুষ ওই যে কেউ যখন রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় কোনো মেয়েকে টিস করে, ইফটিজিং করে, মনে করে এরাই পুরুষ, আর হুজুররা মাথা নিচু করে যায়, মনে করে যে না, ওরা মনে হয় মানুষ না, ওদের সমস্যা আছে। তো যা ওদের সেফ ধারণ। তো এইবার মুসা আলাইহিস সালাম গোসল করতে গিয়েছে, কাপড়টা পাথরের উপর রেখে গোসল করতে উঠেছে। এবার কি করেছে? তোরা আপনি কক্সবাজারে গোসল করতে গিয়েছেন, এক সাইডে কেউ নাই, উলঙ্গ হয়ে গোসল করতে পারেন, কেউ যদি না দেখে জায়েজ আছে, তবে উত্তম কাপড় পরে গোসল। আবারও এমন জায়গায় গেছেন কেউ নাই, হাঁটুর উপরে কাপড় তোলা তো আসলে উচিত না।
আপনি মাঠে কাজ করছেন, কোনো মানুষ নেই, বাস উঠিয়ে কাজ করতে পারেন, তবে উত্তম হাঁটু ঢেকে রাখেন। যদি মানুষ দেখার সম্ভাবনা থাকে তাহলে উঠানো ঠিক। মুসা আলাইহিস সালাম এমন জায়গায় গেছে কোনো মানুষ নেই, উঠে কাপড় পরবে, পাথর দৌড় মেরেছে, দৌড়াতে দৌড়াতে মানুষের মধ্যে চলে আসছে, পুরো কওমের লোকেরা দেখে ফেলেছে। তখন বলছে না না সমস্যা, এইবার পাথরে বাড়ি মেরেছে, কাপড়টা আবার পরেছে। তো ওদের বিশ্বাস না মুসা আলাইহিস সালামের কোনো সমস্যা নেই। ওরা বলছে যে ইস, ইমাম বুখারী কি করলো, মুসা আলাইহিস সালামকে উলঙ্গ করেছেন। ইমাম বুখারী কি নিজের ইচ্ছা মতো বলেছে? সূরা বাকারা 2 নম্বর সূরা 28 থেকে 40 নম্বর আয়াতে তো আল্লাহ স্পষ্ট বলল যে যখন আদম এবং হাওয়া জান্নাতের সেই ফলটা খেয়ে ফেললো, গাছের নিষিদ্ধ গাছে, দুইজনে উলঙ্গ হয়ে গেল। আদম হাওয়া পৃথিবীর প্রথম দুইজন মানুষ উলঙ্গ হলো, কি হলো? উলঙ্গ হয়ে গেছে। এগুলো ওদের চোখে পড়ে না, তার মানে কোরআন পড়েছে কিন্তু কোরআনের অর্থগুলো অনুধাবন করার চেষ্টা, মানে ওদের যুক্তি, ওদের চিন্তা কিভাবে মুসলমানদের মধ্যে বিভ্রান্তি করা যায়, দলাদলি সৃষ্টি করা যায়, মুসলমানদের মধ্যে ডিভাইডেড করা যায়। মানে কিছু লোক মনে করবে যে কি আহলে হাদিস আহলে কোরআন দুইটা তো মনে হয় একই মনে হচ্ছে, এটা আহলে কোরআন এটা আহলে হাদিস, দুইটাই তো আহাদ, এরকম মনে করেন? এতো গত সপ্তাহে আমাকে একজন প্রশ্ন করেছে, হুজুর এটা আবার কেমন কথা, একটা আহলে হাদিস একটা আহলে কোরআন, তো দুইটাই তো মনে হয় এক মনে হয়। ওরা কি বলছে যে আমি আহলে কোরআন এবং আহলে হাদিস। আমি বলি যে তুমি আহলে কোরআন না, মূলত হাদিসকে অস্বীকার করে প্রকারান্তে তুমি আহলুশ শয়তান হয়ে গেছো, মানে শয়তানের আহল বা পরিবার হয়ে গেছো। আর আমরা যারা আহলে হাদিস বলি তারা কোরআনের 14টা সূরা অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন 14টা আয়াতে স্পষ্ট কোরআনকে হাদিস বলেছে। ইমাম তোমার খতিব যখন খুতবা দেয় তখন বলে ফাইন্না খায়রুল হাদিসি কিতাবুল্লাহ, সর্বোত্তম হাদিস কি? আল্লাহর কিতাব। এছাড়া ওরা যুক্তি দিবে সূরা হিজর 15 নম্বর সূরা 9 নম্বর আয়াত, নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আল্লাহ বলেছে আমি কোরআন এই জিকির নাজিল করেছি আর এই জিকিরের হেফাজতকারী আমি নিচ্ছি। তোরা বলবে এই যে আল্লাহ জিকির বলেছে মানে কোরআন বলেছে, কোরআনের হেফাজতকারী আল্লাহ নিজেই নেই। তা আমি যদি বলি কোরআনে জিকিরের বেশ কয়টা অর্থ হয়, তার মানে জিকির একটা অর্থ হচ্ছে সালাত, আরেকটা জিকির অর্থ তাওরাত, আরেকটা জিকির অর্থ হচ্ছে কোরআন, তো আমি কোন অর্থ নিই? এই আয়াতে তো স্পষ্ট জিকির মানে কোরআন বলা আছে। জিকির আরেকটা অর্থ রাসূলের হাদিস। তাফসীর ইবনে কাসিরে দেখেন স্পষ্ট এই আয়াতের ব্যাখ্যায় বলা আছে যে জিকির মানে রাসূলের হাদিস এবং কোরআন। তো ওরা বলছে যে জিকির মানে আল্লাহ কোরআন নাজিল করেছে, নিজে হেফাজতের দায়িত্ব নেই। তা আমি যদি বলি যে সূরা জুমারে সূরা মাইদায় আল্লাহ রাব্বুল আলামিন আল ইমরানে এই জিকির বলতে তাওরাত উল্লেখ করেছে, আমি যদি এই জিকির দ্বারা তাওরাত নেই তাহলে ভুল প্রমাণ করতে পারবে? তার কোরআন স্পষ্ট তো তার আগে পিছে বলা নাই যে এই জিকির মানে কোরআন, এরকম আছে। এছাড়াও সূরা নাহল 27 নম্বর সূরা 44 নম্বর আয়াতে স্পষ্ট আল্লাহ বলেছে যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছে লিতুবাইয়িন লিন-নাস, হে রাসূল আপনি এই জিকির মানুষের মাঝে প্রচার করে দেন, জিকির করে দেন, ব্যাখ্যা করে দেন। কি করতে বলবেন? ব্যাখ্যা। সূরা আহকামে স্পষ্ট আল্লাহ বলেছে ওয়া আহসানা তাফসীর, আমি কোরআন নাজিল করেছি আর এটা উত্তম তাফসীর করে দিয়েছি। তো উত্তম তাফসীর কে করেছে? তাফসীর ইবনে কাসিরে দেখেন স্পষ্টভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমাদের তাফসীর করেছে আহসানা তাফসীর মানে উত্তম তাফসীর। উত্তম তাফসীর কে করে? ওই আহলে কোরআন সজল রওশন, মুরাদ বিন আমজাদ অথবা এদের দূষক যারা আছে এরা করে না, কে করে? মুহাম্মদ সাল্লাল্লাহু শেষ পর্যায়ে চলে এসেছি। দেখেন তারা তাদের যারা নেতা খেতা আছে, তাদের যারা দোসর আছে তাদের কথা মানে, অথচ রাসূলরা শ্রেষ্ঠ মানুষ তার কথা তাদের সন্দেহ হয় যে কথা তো ভুলভাল হতেই পারে, অথচ তাদের যারা নাটের গুরু তাদের কথা দ্বিধা কিঞ্চিতে মেনে চলে কি চলে? রাসূলের কথা মানতে বাধ্য হয়। ডাক্তার যদি বলে তোমার ডায়াবেটিস হয়েছে, তো ডায়াবেটিস হয়েছে এটাকে আপনি দেখে বুঝেন? ডাক্তার বলেছে ডায়াবেটিস হয়েছে, চিনি খাওয়া যাবে না, গরুর গোশত খাওয়া যাবে না, ডায়েট কন্ট্রোল করতে হবে, ওইটা বিশ্বাস করে। আরেকজন ডাক্তার তো বলতে পারে যে না কিছুই হয় নাই তোমার, বলতে পারে কি পারে? এই যে 4-5 বছর আগে একজন ডাক্তার আমার মাকে বলছে আপনার পেটের মধ্যে অনেক বড় পাথর হয়ে গেছে, আরেকজন ডাক্তার বলছে না পাথরটা তোর কিছুই হয়। একজন বললো যে বড় বড় 8-10টা পাথর হয়েছে, আর একজন বলছে কিছুই হয়।
তাহলে কি আপনার ডাক্তার এক ডাক্তার আর এক ডাক্তারের রিপোর্ট ভিন্ন হতে পারে, কিন্তু রাসূলের রিপোর্টের মধ্যে কোনো ভিন্নতা বা পার্থক্য ফারেক, সেই রাসূলের কথা বিশ্বাস হয় না, তুমি পলাশির যুদ্ধের ইতিহাস বিশ্বাস করো, অথচ দেখো নাই কোনোদিন ব্রিটিশ আন্দোলন, ব্রিটিশ বিরোধী আন্দোলনের ইতিহাস পড়ে বিশ্বাস করি, মোগলদের ইতিহাস বিশ্বাস করি, 71 সালের যুদ্ধ না দেখে নানা খালার মুখ থেকে শুনেই বিশ্বাস করি, অথচ রাসূলের কথা যেগুলো একাধিক সনদে মুতাওয়াতির পর্যায়ে বর্ণিত হয়েছে, রাসূল থেকে আমাদের পর্যন্ত একাধিক সনদ রয়েছে, সেগুলো বিশ্বাস হয় না, অথচ ডাক্তারের কথা, ঐতিহাসিকদের কথা অকপটে বিশ্বাস করে। বিবিসির খবর বিশ্বাস হয়, CNN এর খবর বিশ্বাস হয়, অথচ রাসূলের কথা বিশ্বাস, তাহলে চিন্তা করে নিজেই বিশ্বাস করে তাদের ঈমান কোথায় রয়েছে। দেখেন রাসূল কেমন মানুষ ছিল এটাই বলে শেষ। সূরা আহজাব 21 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, হে বিশ্ববাসী জেনে রাখো নিশ্চয় তোমাদের জন্য মুহাম্মাদের মধ্যে রয়েছে সর্বোত্তম আদর্শ। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে এজ এ মুসলিম প্রত্যেক মুসলমানকে যে রাসূলের আদর্শ মানতে হবে, তিনি যে প্রত্যেক মুসলমানের জন্য রহমত স্বরূপ। সূরা আনবিয়া 21 নম্বর সূরা 107 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সারা পৃথিবীর জন্য রহমত স্বরূপ পাঠিয়েছে। আল্লাহ সূরা কলমে 4 নম্বর আয়াতে আবারো বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয় রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করা হচ্ছে রাসূলের আদর্শ কেমন ছিল, তিনি বলছেন, কানা খুলুকুল কুরআন, এই কুরআন যেরকম রাসূলের আদর্শ ওরকম। তো কোরআনের মধ্যে সন্দেহ আছে? আহলে কোরআনরা, তোমরা তো বলো কোরআন মানো, কোরআন নিয়ে সন্দেহ নেই, তোমরা বলো যে আহলে হাদিসরা শুধু কোরআনের কথা মুখে মুখে বলে, কোরআনকে অপমান করে। তারা বলে যে আমরা কিছু কিছু কথা বললাম যে মরা প্রাণী খাওয়া যাবে, মানে কোরআন থেকে কোথাও নাই, অথবা বিভিন্ন কথা বললাম জুমার সালাত কিভাবে পড়তে হবে, ওরা বলবে যে দেখেন দেখেন এই আহলে হাদিসরা কিভাবে কোরআনকে অপমান করছে। নাউজুবিল্লাহ, কোরআনকে আমরা অপমান করেছি নাকি কোরআন নিয়ে ওরা অপব্যাখ্যা করছে, এইগুলো আমরা তাদের ধরিয়ে দিচ্ছি। তো এই কোরআনের শুরুতে যে কথা লেখা আছে, যালিকাল কিতাব লা রাইবা ফিহি লা শাক্কা ফি, এর মধ্যে কোনো সন্দেহ, তো রাসূলের চরিত্রের মধ্যে লা শাক্কা, কোনো সন্দেহ নেই। তো তাই আসুন আমরা জীবনের সর্বক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ জীবন আদর্শকে মেনে চলার চেষ্টা করে আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আর বিশেষ করে আপনারা যারা এই মুনকিরের হাদিস বা তথাকথিত আহলে কোরআন সম্পর্কে জানতে চান, তারা এই যে আমাদের হাদিস ফাউন্ডেশন থেকে বই রয়েছে, শেখ নাসিরউদ্দিন আলবানীর বই হাদিস শরিয়াতের স্বতন্ত্র দলিল, এই বইটা পড়তে পারেন। এছাড়াও আমরা হাদিস মানতে বাধ্য আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক ভাইয়ের লিখিত, এছাড়াও সাকিব ভাইয়ের আরেকটা বই রয়েছে, যে বইটা যে হাদিস অস্বীকারীদের বিধান, বইটা বিস্তারিত আছে, বইটা আমি নিয়ে আসি নাই, ওই বইটাতে আরো ডিটেলস রয়েছে। এছাড়াও আব্দুল্লাহ ভাইয়ের আরেকটা বই রয়েছে মিন্নাতুল বারি, এছাড়াও রয়েছে মুস্তালাহুল হাদিস, হাদিসের পরিভাষা, হাদিস কেন সহিহ জাল জয়ীফ হয় ইত্যাদি, এই পরিভাষাগুলো শিখতে পারবেন ইনশাআল্লাহ। তাহলে আপনাদের এই অপযুক্তিগুলো খণ্ডন করতে পারবেন। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন।